দূরের এক মরুভূমির মাঝে ছিল শান্ত ও সমৃদ্ধ রাজ্য, নাম ছিল নূরনগর। চারিদিকে বালির পাহাড় আর খেজুরের গাছ, বাতাসে ভেসে বেড়াতো পবিত্র কোরআনের তেলাওয়াত। এই রাজ্যের শাসক ছিলেন সুলতান মাহমুদ পাশা, একজন ন্যায়বান, দয়ালু ও আল্লাহ ভক্ত শাসক। সুলতানের একমাত্র কন্যা সুলতানা রাবেয়া ছিলেন যেমন রূপে অতুলনীয়া, তেমনি চরিত্রে ছিলেন নম্র, দয়ালু ও জ্ঞানের প্রতি অনুরাগী। তার চোখ ছিল গভীর রাতের তারার মতো উজ্জ্বল, আর মন ছিল প্রভাতের আলোর মতো পবিত্র। তিনি কেবল রাজকীয় প্রাসাদে বসে থাকতেন না, বরং জ্ঞান অন্বেষণে মগ্ন থাকতেন, দরিদ্রদের সেবা করতেন এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। সুলতান মাহমুদ তার কন্যা রাবেয়াকে খুব ভালোবাসতেন। তিনি চাইতেন তার কন্যা এমন একজনকে বিয়ে করুক যে শুধু বীর আর সাহসী হবে না, বরং জ্ঞান, ধৈর্য আর আল্লাহর প্রতি মানে অটল থাকবে। তাই তিনি এক কঠিন শর্ত ঘোষণা করলেন, যে শাহজাদা রাবেয়াকে বিয়ে করতে চাইবে তাকে অবশ্যই 3টি কঠিন পরীক্ষা পাশ করতে হবে: সাহস, জ্ঞান ও ধৈর্য। দূর দূরান্ত থেকে বহু শাহজাদা এলেন রাবেয়াকে বিয়ে করার আশায়। তাদের মধ্যে কেউ ছিল সম্পদের অহংকারী, কেউ ছিল কেবল বাহুবলী, আবার কেউ ছিল জ্ঞানের ভণ্ডামিতে ভরা। কিন্তু কেউ শাহজাদিকে মুগ্ধ করতে পারল না, কারণ তাদের মধ্যে সেই খাঁটি ঈমান ও মানবীয় গুণাবলীর অভাব ছিল যা শাহজাদি খুঁজতেন। নূরনগরের পাশে ছিল এক বিশাল মরুভূমি, যার ওপারে ছিল এক অজানা ভূখণ্ড। সেই ভূখণ্ডে বাস করত এক কুখ্যাত জাদুকর, যার নাম ছিল কালা আল হারিস, যে ছিল ইবলিশের অনুসারী, কালো জাদুতে সিদ্ধহস্ত। তার লক্ষ্য ছিল নূরনগরের শান্তি ও পবিত্রতা নষ্ট করা। কালা আল হারিস মানুষকে বিভিন্ন পশুতে রূপান্তরিত করে রাখত, তাদের আত্মাকে বন্দী করে তার জাদুর শক্তির উৎস বানাতো। সে বহু কাফেলাকে মরুভূমিতে ভোজবাজির মতো অদৃশ্য করে দিয়েছিল। এই জাদুকরের খবর শাহজাদিকে বিচলিত করত। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যেন কেউ এই দুষ্ট শক্তিকে পরাজিত করতে পারে। অনেক অপেক্ষার পর একদিন এক যুবক শাহজাদা নূরনগরে এসে পৌঁছালেন। তার নাম ছিল শাহজাদা হারুন রশিদ। তিনি ছিলেন এক দূরের রাজ্যের শাহজাদা, যেখানে জ্ঞান ও ন্যায় ছিল জীবনের মূল ভিত্তি। হারুনের চেহারা ছিল বিনয়ী, কিন্তু চোখ ছিল এক দৃঢ় সংকল্পের ছাপ। তার পোশাক ছিল অসাধারণ, কিন্তু তার চালচলনে ছিল এক বিশেষ মর্যাদা। তার বাহুতে ছিল শক্তি, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। তিনি কেবল রাজকীয় জীবন যাপনে অভ্যস্ত ছিল না, বরং দূর দূরান্তে জ্ঞান আহরণে ঘুরে বেরিয়েছিলেন এবং অনেক সাধু সন্ন্যাসীর কাছ থেকে অত্যাধুনিক শিক্ষা গ্রহণ করিয়েছিলেন। সুলতান মাহমুদ শাহজাদা হারুনকে সাদরে গ্রহণ করলেন এবং তার সামনে 3টি পরীক্ষার শর্ত তুলে ধরলেন। হারুন বিনয়ের সাথে বললেন, ইনশাআল্লাহ, আমি আল্লাহর ওপর ভরসা করে এই পরীক্ষাগুলোতে অংশ নিতে প্রস্তুত। প্রথম পরীক্ষা সাহসিকতা ও ইমানের অগ্নি পরীক্ষা। প্রথম পরীক্ষা ছিল সাহসিকতার। সুলতান মাহমুদ হারুনকে বললেন, শাহজাদা, নূরনগরের উত্তরের দিকে এক রহস্যময় পাহাড় আছে, যার নাম শয়তানের পাহাড়। সেই পাহাড়ের চূড়ায় একটি বিশেষ ঔষধি গাছ জন্মায়, যার একটি মাত্র পাতা দিয়ে শত বছরের পুরনো রোগ সরানো যায়। তোমাকে সেই পাতা এনে দিতে হবে। সবাই জানতো শয়তানের পাহাড় ছিল এক বিপদ সংকুল জায়গা। সেখানে ছিল হিংস্র পশুর আলাগোনা, আর পাহাড়ের পথে ছিল বহু অদৃশ্য ফাঁদ। বহু সাহসী যোদ্ধা সেই পাহাড় থেকে ফিরে আসেনি। কিন্তু হারুন আল্লাহর নাম নিয়ে তার ঘোড়ায় চড়লেন এবং যাত্রা শুরু করলেন। পাহাড়ের পথে সে দেখল অসংখ্য ছায়া মূর্তি তার পথ আটকাচ্ছে। তারা ছিল কালা আল হারিসের জাদুর সৃষ্টি। এই মূর্তিগুলো ভয়ের জন্ম দিছিল। তারা যেন হারুনকে ভীত করে ফিরিয়ে দিতে চায়। কিন্তু হারুন মনে মনে আল্লাহর আয়াত পাঠ করতে লাগলেন। তিনি বিশ্বাস করতেন আল্লাহর চেয়ে বড় কোনো শক্তি নেই। তার ইমানের দৃঢ়তা দেখে ছায়া মূর্তিগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে মিলিয়ে যেতে লাগলো। কিছু দূর এগোতেই সে দেখলো এক বিশাল পাথর তার পথ আটকে আছে। পাথরের ওপর ছিল এক প্রাচীন লিপি, যা বলছিল যে এই পাথর সরাতে পারবে সে কেবল বাহুবলী নয়, বরং তার অন্তর হতে হবে কলুষ মুক্ত। হারুন তার শক্তি দিয়ে পাথর সরানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন তিনি থামলেন, এক মুহূর্ত ভাবলেন, তারপর তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি অনুভব করলেন এক অদৃশ্য শক্তি তাকে সাহায্য করছে। এবার যখন তিনি পাথর ঠেললেন, তখন তা সরে গেল। তিনি বুঝলেন কেবল বাহু শক্তি নয়, পবিত্র মনও এখানে প্রয়োজন। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর
হারুন দেখলেন ওই ঔষধি গাছটি এক গভীর খাদে ঝুলে আছে। খাদ থেকে উঠছিল এক ভয়ঙ্কর গর্জন, যেন কোনো দৈত্য সেখানে বাস করে। কিন্তু হারুন ভয় পেলেন না। তিনি রশি দিয়ে নেমে গেলেন খাদে। নিচে ছিল এক বিষাক্ত সাপ, যার চোখ জ্বলছিল আগুনের মতো। সাপটি তাকে আক্রমণ করতে এলো। হারুন সাপের সাথে লড়াই করলেন না। তিনি মাথা নিচু করে কোরআনের আয়াত পাঠ করতে লাগলেন। অদ্ভুতভাবে সাপটি শান্ত হয়ে গেল এবং তার পথ ছেড়ে দিল। হারুন সাবধানে গাছ থেকে পাতাটি নিলেন এবং ওপরে উঠে এলেন। তিনি সফলভাবে প্রথম পরীক্ষা শেষ করে নূরনগরে ফিরে এলেন। সুলতান মাহমুদ তার সাহসিকতা দেখে মুগ্ধ হলেন, কিন্তু তার চেয়েও বেশি মুগ্ধ হলেন তার ইমানের ওপর অটল বিশ্বাস দেখে। দ্বিতীয় পরীক্ষা জ্ঞান ও বিচক্ষণতার পরিচয়। দ্বিতীয় পরীক্ষা ছিল জ্ঞানের। সুলতান মাহমুদ হারুনকে এক রহস্যময় বাক্সের সামনে নিয়ে এলেন। বাক্সটি ছিল প্রাচীন নকশায় ভরা, আর তাতে ছিল অসংখ্য তালা। সুলতান বললেন, শাহজাদা, এই বাক্সের ভেতরে আছে নূরনগরের এক প্রাচীন নকশা, যা রাজ্যের ভবিষ্যৎকে পথ দেখাতে পারে। এই বাক্সের তালা খুলতে হলে তোমাকে 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে হবে। প্রথম ধাঁধা, কি আছে যা সব কিছুকে ধ্বংস করতে পারে কিন্তু নিজে অজয়ী? হারুন একটু চিন্তা করলেন, তারপর বললেন, এর উত্তর হলো সময়। সময় সব কিছুকে গ্রাস করে, কিন্তু সময়কে কেউ জয় করতে পারে না। সুলতান হাসলেন, ঠিক বলেছ শাহজাদা। এবার দ্বিতীয় ধাঁধা, কোনো মানুষ তা তৈরি করে না, কিন্তু তা জীবন দেয়। তা দেখতে পাওয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। হারুন এবারও অল্প সময় ভাবলেন, তারপর বললেন, এর উত্তর হলো বাতাস। বাতাসকে কেউ তৈরি করে না, কিন্তু তা ছাড়া জীবন অসম্ভব। তাকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। সুলতান আরও মুগ্ধ হলেন। অসাধারণ শাহজাদা। এবার শেষ ধাঁধা, তৃতীয় ধাঁধা, কি আছে যা তোমার কিন্তু অন্যরা তা বেশি ব্যবহার করে? হারুন একটু হেসে বললেন, এর উত্তর হলো আমার নাম। আমার নাম আমারই, কিন্তু অন্যরা তা বেশি ব্যবহার করে। 3টি ধাঁধার সঠিক উত্তর দিয়ে হারুন বাক্সটি খুলতে সক্ষম হলেন। বাক্সের ভেতরে ছিল এক প্রাচীন হাতে লেখা কোরআনের অনুলিপি, যা জ্ঞান ও পবিত্রতার প্রতীক। এই পরীক্ষা দিয়ে হারুন প্রমাণ করলেন যে তার জ্ঞান কেবল পুঁথিগত নয়, বরং তা গভীর উপলব্ধি ও বিচক্ষণতার ফল। রাবিয়া পর্দার আড়াল থেকে হারুনের বুদ্ধি দেখে মনে মনে মুগ্ধ হলেন। তৃতীয় পরীক্ষা, ধৈর্য ও দৃঢ় সংকল্পের প্রমাণ। তৃতীয় পরীক্ষা ছিল ধৈর্যের। সুলতান মাহমুদ বললেন, শাহজাদা, তুমি এই মুহূর্তে প্রাসাদ ছেড়ে চলে যাও। 10 বছর পর ফিরে আসবে। এই 10 বছর তুমি কোনো না কোনোভাবে নূরনগর বা রাজ পরিবারের সাথে যোগাযোগ করতে পারবে না। এই সময় তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং নিজেকে আরও উন্নত করতে হবে। 10 বছর অপেক্ষা করা ছিল কঠিন পরীক্ষা। এই সময়ে হারুনকে তার রাজ্যের দায়িত্ব থেকে দূরে থাকতে হবে এবং রাবেয়াকে পাওয়ার আশা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে। কিন্তু হারুন দ্বিধা করলেন না। তিনি সুলতানের শর্ত মেনে নিলেন এবং নিঃশব্দে নূরনগর ছেড়ে গেলেন। হারুন এই 10 বছর বিভিন্ন দেশে ভ্রমণ করলেন। তিনি জ্ঞানী ব্যক্তিদের সাথে মিশে জ্ঞান অর্জন করলেন, দরিদ্রদের সাহায্য করলেন এবং আল্লাহর পথে আরও বেশি নিবেদিত হলেন। তিনি কখনো আশা হারাননি। তিনি বিশ্বাস করতেন, যদি আল্লাহ চান তবে রাবিয়া তার জন্যই অপেক্ষা করবে। এদিকে নূরনগরে কালা আল হারিসের জাদু আরও শক্তিশালী হয়ে উঠল। সে তার কালো জাদু দিয়ে আশপাশের গ্রাম থেকে মানুষ ধরে আনত এবং তাদের পশু পাখি বা অন্যান্য প্রাণীতে রূপান্তরিত করে তার জাদুর গুহায় বন্দি করে রাখত। তার উদ্দেশ্য ছিল নূরনগরে প্রবেশ করে সুলতান মাহমুদকে উৎখাত করা এবং সুলতানা রাবিয়াকে নিজের বশ করে নেওয়া। নূরনগরের সৈন্যরা তার জাদুর সামনে অসহায় ছিল। রাবিয়া খুব চিন্তিত ছিলেন। তিনি প্রায় নীরবে আল্লাহর কাছে দোয়া করতেন এবং তার পিতা সুলতান মাহমুদকে সাহস যোগাতেন। 10 বছর পূর্ণ হওয়ার পর শাহজাদা হারুন নূরনগরে ফিরে এলেন। তার চেহারায় তখন এক নতুন দীপ্তি, চোখে এক গভীর প্রশান্তি। তিনি আরও ধৈর্যশীল, জ্ঞানী এবং অভিজ্ঞ হয়ে ফিরেছিলেন। সুলতান মাহমুদ তাকে দেখে খুব খুশি হলেন, কিন্তু এই 10 বছরে কালা আল হারিসের অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল যে সুলতানের মুখে আর হাসি ছিল না। কালা আল হারিসের আক্রমণ ও শেষ মহাযুদ্ধ। হারুন ফিরে আসার অল্প দিনের মধ্যেই কালা আল হারিস তার চূড়ান্ত আক্রমণ শুরু করল। সে তার জাদু শক্তি দিয়ে এক বিশাল অন্ধকার বাহিনী তৈরি করল, যার মধ্যে ছিল জাদুর পুতুল, বিষাক্ত সাপ আর ভয়ঙ্কর প্রেতাত্মা।
সে নূরনগরের প্রাচীরের কাছে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি সুলতান তার কন্যা রাবেয়াকে আমার হাতে তুলে না দেন তবে আমি নূরনগরকে ধ্বংস করে দেব এবং সবাইকে পশুতে পরিণত করব। সুলতান মাহমুদ এবং রাজ্যের সবাই খুব ভয় পেল। তার সৈন্যরা জাদুঘরের শক্তির কাছে অসহায় ছিল। তখন হারুন এগিয়ে এলেন। তিনি বললেন, সুলতান, আমি এই দুষ্ট জাদুঘরের মোকাবেলা করব ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্যে আমরা এই অশুভ শক্তিকে পরাজিত করতে পারব। রাবেয়া হারুনের সাহসে মুগ্ধ হলেন। তিনি হারুনের কাছে এসে বললেন, শাহজাদা, আমার বিশ্বাস আল্লাহ আপনাকে বিজয়ী করবেন। আপনার সাথে আমাদের দোয়া রইল। হারুন আল্লাহর নাম নিয়ে জাদুকরের নিকট এগিয়ে গেলেন। জাদুকর তাকে দেখে বিদ্রূপে হাসি হাসল। সে হারুনকে পাখি বানানোর জন্য একটি মন্ত্র পড়ল। কিন্তু হারুন সঙ্গে সঙ্গে কোরআনের একটি আয়াত পাঠ করলেন, যা আল্লাহর ক্ষমতার কথা বলে। আয়াতটির প্রভাবে জাদুঘরের মন্ত্র হারুনের ওপর কোনো কাজ করল না, বরং জাদুঘরের নিজের শক্তি কিছুটা কমে গেল। জাদুকর অবাক হলো। সে আরও শক্তিশালী মন্ত্র প্রয়োগ করতে লাগলো। সে মাটি থেকে বড় বড় পাথর তুলে হারুনের দিকে ছুঁড়তে লাগলো। আকাশে আগুন ধরিয়ে দিল আর বিষাক্ত ধোঁয়া চারিদিকে অন্ধকার করে দিল। হারুন বুদ্ধি আর কৌশলের সাথে নিজেকে বাঁচালেন। তিনি বুঝতে পারলেন এই জাদুঘরের শক্তি তার জাদুর গুহায় থাকা বন্দী আত্মাদের কাছ থেকে আসে। হারুন দ্রুত জাদুকরের দিকে ছুটে গেলেন। জাদুঘর তাকে থামানোর জন্য একটি বিশাল বিষাক্ত সাপ তৈরি করলো। কিন্তু হারুন তার জাদুর জ্ঞান ব্যবহার করে সাপের দুর্বল জায়গা খুঁজে বের করলেন। তিনি সাপের মাথায় একটি বিশেষ মন্ত্র ফুঁকলেন এবং সাপটি দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। জাদুকর তখন তার আসল রূপ দেখালো। সে এক ভয়ঙ্কর দানবে পরিণত হলো, যার চোখ থেকে আগুন বের হয়েছিল। হারুন ভয় পেলেন না। তিনি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তিনি জানতেন এই দানবকে পরাজিত করতে হলে তার জাদুর মূল উৎস ধ্বংস করতে হবে। হারুন দেখলেন জাদুঘরের বুকে ঠিক মাঝখানে এক উজ্জ্বল রত্ন জ্বলছে, যা তার শক্তির উৎস। হারুন বিদ্যুৎ গতিতে সেই রত্নের দিকে ঝাঁপিয়ে পড়লেন। জাদুঘর তাকে আটকাতে চাইল, কিন্তু হারুন তার ছুরি দিয়ে রত্নটি আঘাত করলেন। রত্নটি ভাঙতেই জাদুঘরের দানবীয় দেহ মুহূর্তেই ধুলোয় মিশে গেল। জাদুঘর কালা আল হারিস পরাজিত হলো। জাদুকর পরাজিত হতেই তার জাদুর গুহায় বন্দি থাকা সব মানুষ যারা পাখি বা পশু হয়ে গিয়েছিল, তারা সবাই তাদের আসল রূপে ফিরে এলো। তারা আনন্দে চিৎকার করে উঠল। নূরনগরের সৈন্যরা এবং প্রজারা হারুনের জয়ধ্বনি দিতে লাগলো। সুলতান মাহমুদ এবং সুলতানা রাবেয়া ছুটে এলো হারুনের কাছে। সুলতান হারুনকে জড়িয়ে ধরল এবং বলল, শাহজাদা, তুমি শুধু আমার 3 পরীক্ষায় পাশ করনি, তুমি নূরনগরকে এক মহাবিপদ থেকে বাঁচিয়েছো। তুমি আমার রাজ্যের আসল রক্ষক আর আমার কন্যার যোগ্য জীবনসঙ্গী। রাবেয়া হারুনের দিকে তাকালেন। তার চোখে ছিল ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। তিনি জানতেন হারুনই সেই ব্যক্তি যাকে আল্লাহ তার জন্য তৈরি করেছেন। তাদের দুজনে চোখাচোখি হতেই তাদের মধ্যে এক পবিত্র বন্ধন তৈরি হলো। সুলতান মাহমুদ শাহজাদা হারুন ও সুলতানা রাবেয়াকে বিয়ে দেওয়ার ঘোষণা দিলেন। সারা নূরনগরে উৎসবের ধুম পড়ে গেল। হাজার হাজার প্রজারা তাদের প্রিয় শাহজাদা ও সুলতানার বিয়ে দেখতে এলো। তাদের বিয়ে ছিল এক ঐতিহাসিক ঘটনা, যা সাহস, জ্ঞান ও ধৈর্য এবং আল্লাহর প্রতি ঈমানের বিষয়কে তুলে ধরল। এরপর সুলতান মাহমুদ তার সিংহাসন শাহজাদা হারুনের হাতে তুলে দিলেন। শাহজাদা হারুন রশিদ নূরনগরের নতুন সুলতান হলেন। সুলতানা রাবেয়া হলেন তার রানী। তারা দুজনেই ন্যায় ও ইনসাফের সাথে রাজ্যে শাসন করতে লাগলেন। তারা জ্ঞান চর্চাকে আরও গুরুত্ব দিলেন, দরিদ্রদের সাহায্য করলেন এবং আল্লাহর নির্দেশ মেনে চললেন। নূরনগরে শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো, যা হারুন ও রাবেয়ার ভালোবাসার মতো চিরকাল উজ্জ্বল রইল। তাদের গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হতে লাগলো, যা মানুষকে শেখালো যে ঈমান, ধৈর্য আর সততা দিয়ে পৃথিবীর যে কোনো বিপদকে জয় করা সম্ভব।